অনেকেই আমাকে মেসেজ করছিস ডাইরেক্টলি যে দাদা কলেজে তো এখনও মানে শিওর শট হয়নি, এটা ঠিক, কিন্তু আমি তো শিওর শট কলেজ পেয়েই যাবো একটা, তো এখন কি পড়া উচিত, কি করা উচিত বলো কিছু। তো আমি তো বসেই আছি অনেক দিন ধরে, অনেক দিন পরীক্ষা শেষ হলো, এখন কিছু একটা পড়ার জন্য ইচ্ছা হচ্ছে। তো কি পড়বো বলো, কলেজ যাওয়ার আগে কি পড়া উচিত? তো সবাইকে গুড ইভিনিং। তো যেটা বলবো যে ভালো লাগছে তোর এত পড়াশোনার জন্য এতটাই আগ্রহী, ভাই এমবিএস লাইভ আই, বুঝতে পারবি পড়াশোনা তাদের সব নেশা চলে যাবে, লিটারালি বলছি। যাই হোক, কোনো ব্যাপার নয়, বহুত পড়তে হবে, বহুত পড়তে হবে। নিটের তখন মনে হবে নিটের বই কিছুই নয় ভাই, তো অনেক পড়তে হবে। এখন বলবো মজা করে নে যা করার, ঠিক আছে। যদি তারপরেও কিছুজন যারা পড়তে চাইছে, মানে যারা সিওর শট, আমি সবাইকে পড়তে বলবো না, যারা সিওর শট কলেজ পাচ্ছিস, ঠিক আছে, যেমন ধর জেনারেলে যারা 640-এর ওপর পেয়েছিস, তারপরে ধর মানে এসসি আছিস 570-80 পেয়েছিস, বা নিজের নিজের ক্যাটাগরিতে ভালো পেয়েছিস, বা যারা সিওর শট প্রাইভেট কলেজে নিচ্ছিস, তারা পড়া শুরু করলে শুরু করতে পারিস। কারণ কিছু জিনিস যদি পড়ে রাখিস না, তাহলে তুই বলছি এক্সাম মানে কলেজে এসে তুই রাজার মতো হালে ঘুরবি। যেটা কেউ পড়ে না সেটা তুই পড়ে নিবি, আর যেটা প্রথম দিকে বহুত সময় নষ্ট করে সেটা তুই খুব ইজিলি তাড়াতাড়ি শেষ করে খুব তাড়াতাড়ি 100% কমপ্লিট করতে পারিস। তো দেখ, আমি তোদেরকে পার্সোনালি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর নিচেই, ঠিক। তো সেখানে যেগুলো যেগুলো আছে, যেভাবে লেখা আছে সেটা পড়িস। মানে প্রথমে আমি বলবো জেনারেল অ্যানাটমি কিছু টার্ম আছে, ঠিক আছে, তার জন্য বলবো 3টা ভিডিও দেখার জন্য। মুখস্থ করার দরকার নেই, জাস্ট ভিডিওগুলো দেখবি আর টার্মগুলোকে বুঝে নিবি। আমি বলবো না মুখস্থ করিস, ওটা কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। তারপরে আমার একটা নোটস আছে জেনারেল অ্যানাটমি জেনেটিক্সের, ওইটাই ঝেড়ে মুখস্থ করবি, 20-22 পেজি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, ঝেড়ে মুখস্থ করবি। আর দেখবি ম্যাক্সিমাম জিনিস তুই আগে পড়েছিস, তো ওটা মুখস্থ করতে খুব একটা চাপ হবে না, জাস্ট রিডিং মারবি, বুঝে যাবি আশা করি অলমোস্ট সবথিং, ঠিক আছে। তারপর এমব্রায়োলজির কিছু ভিডিও দিব, দেখবি 9-10টার কিছু ভিডিও দিব। তো জাস্ট ভিডিওটাকে দেখে বুঝে নিবি। ম্যাক্সিমাম জিনিস যদি নিটে যদি ভালো কোনো কোচিং থেকে পড়িস, তাহলে দেখবি ওই জিনিসগুলো অলমোস্ট পড়েই নিয়েছিস, আকাশ অ্যালেনে পড়লেও অলমোস্ট পড়েই নিয়েছিস। জাস্ট একবার দেখে নিবি এমব্রায়োলজিটা আরেকবার, ঠিক আছে। আর জিনিসটা মুখস্থ করাটা আমি বলবো দরকার নাই, জাস্ট বুঝে নিবি ভালো করে, একটু আস্তে আস্তে দেখবি ভিডিওটা, কোনো কিছু না বুঝতে পারলে বোঝা যাবে, ওটার পিডিএফ আমি দিয়ে দেবো। তারপরে দেখবি এমব্রায়োলজির একটা পিডিএফ দিব, ঠিক আছে, 45 পেজের। তো পারলে পুরোটা পড়িস, আর যদি না পারিস প্রথম 22 পেজ পড়ার চেষ্টা করিস, ঠিক আছে। 22 পেজ অ্যাটলিস্ট রিডিং মারার চেষ্টা করিস। আমি বলছি না মুখস্থ করার, একবার মানে তোকে যেন ধরলে তুই বলতে পারিস কিছুটা কিছুটা করে, সেই রকমভাবে রিডিং মেনে নিস। আমি বলবো না মুখস্থ করে। তারপরে দেখবি আপার লিমিট একটা ভিডিও প্লেলিস্ট দিব, ঠিক আছে, যেটা আমার নিজের ভিডিও বানানো। তো আমি বলবো সেইটা মানে ভালো করে মানে যতটা পারবি মুখস্থ করবি, লিটারালি বলবো 100% মুখস্থ করার চেষ্টা করবি। আমি যে ভিডিওটা যেগুলো পড়িয়েছি পুরোটা 100% মুখস্থ করবি, কিচ্ছু বাদ দিবি না, সব কিছু ঝেড়ে মুখস্থ করবি। যদি ওটা মুখস্থ করিস না, আমি তোকে বলে দিলাম কলেজ এসে তুই রাজার হালে করবি, রাজার হালে। মানে লিটারালি কী হয়, আপার লিম বলে যে আছে, জেনারেল অ্যানাটমি এমব্রায়োলজি কেউ পড়ে না, যেটা তুই তার জন্য তোদের সিনিয়রদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবার পরীক্ষায়। আজকে অ্যানাটমি শেষ হলো, তো ওদের অবস্থা খুব খারাপ। আমি বারবার বলা সত্ত্বেও ওরা জেনারেল অ্যানাটমি এমব্রায়োলজি এগুলো পড়েনি, যার কারণে আজকে এই অবস্থা। তোদেরকে সেই না প্রথমে জেনারেল অ্যানাটমি এমব্রায়োলজি দিয়ে আমি শুরু করতে বলছি, ঠিক আছে। আর আপার লিম যদি প্রথমে কলেজে প্রথম 2-3 মাস হতে আপার লিমই পড়ে লোকজন। তুই যদি আপার লিম, যদি আমি যেটা পিডিএফ বানিয়েছি ওটা যদি পড়ে চলে আসিস না, আপার লিমে সব কোশ্চেনে দেখবি তোদের পরীক্ষা সব 100% অ্যাটেম্প করতে পারবি, আর সব কিছুতে সেরা রেজাল্ট করবি। তাহলে 3 মাস তোর হাতে টাইম, বা মানে নিজের হাতে টাইম পেয়ে যাবি যে অন্য কিছু ভালো করে শুরু করার, ঠিক আছে, অন্য সাবজেক্টগুলো ভালো করে পড়ার, বা অন্য টপিক আপার লিমের পরে যেগুলো হবে সেগুলোকে ভালো করে শুরু করার। তো আমার যে ভিডিও আছে ওটা অ্যাটলিস্ট ঝেড়ে দেখবি, ঝেড়ে মুখস্থ করবি নোটস থেকে। তারপরে আমি একটা জোড়ি এমএসের ভিডিও দিয়ে দেবো, তো সেইটাকে তারপরে পারলে দেখিস, না পারলে না দেখার দরকার নেই। কিন্তু আপার লিমে আমার যে ভিডিওটা, বা আপার লিমে যে আমার নোটসটা, যদি ভিডিও না দেখিস নোটসটাকে অ্যাটলিস্ট ঝেড়ে মুখস্থ করে আসিস, ঠিক আছে। আপাতত এটাই কর। আমি কে চিনিস না অনেকেই তোরা, আমি শুভদীপ দা, ফাইনাল পপ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আমার নাম এখন চিনতে পারবি না, এখন আমার উপর বিশ্বাস করা খুব মুশকিল হবে। আমি এইটুকুনি কনফিডেন্টলি বলতে পারি, আমার এটা মানে তুই বলবি ওভার কনফিডেন্স বা নিজেকে অহংকার যা বলি বল, আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারবো তুই আমার নামে কেবল তোদের কলেজ, যে কলেজে যাই ওয়েস্ট বেঙ্গলে 35টা কলেজ আছে, প্রাইভেট কলেজ মিলিয়ে, গভর্নমেন্ট প্রাইভেট মিলে, যে কলেজে যায় কেবল আমার নাম বলিস বা বেঙ্গল এমএস গ্রুপের নামে বলিস, বাকিটা আমার নামে, আর আমি এর বেশি কিছু বলবো না, তাহলে পেয়ে যাবি আমার পরিচয়, ঠিক আছে। এতটাই কনফিডেন্টলি আমি বলছি। তো আমার উপরে এইটুকুন বিশ্বাস করতে পারিস যে আমি এটা তোদের ভালোর জন্যই বলছি। আর আমি শিওর, যে ড্যাম শিওর, যে তুই যদি এটুকুন করে আসিস না, আমাকে মানে সারা জীবন তোরা থ্যাংক ইউ জানাবি, মানে সারা জীবন না হলে ফার্স্ট ইয়ার অ্যাটলিস্ট থ্যাংক ইউ জানাবি, ঠিক আছে। চল, যেটুকুন বললাম ওটা কর। আর
কোনো ব্যাপার নয়। নিট কাউন্সিলিং নিয়ে যারা আছিস তারা নিট কাউন্সিলিংয়ের যে আমাদের ডেস্ক আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে নিস, আমি অ্যাড করে দেবো। এখন যদিও তোদের ইমিডিয়েট সিনিয়রদের পরীক্ষা চলছে, তো 15-16 তারিখ পর্যন্ত খুব একটা হেল্প করতে পারবে না দাদারা। তারপর থেকে তোদের তো মোটামুটি কাউন্সিলিং হতে আগস্টের লাস্ট উইক বা তার পরের মাসে, তো সেইটা সেই সময় মোটামুটি সবাই অ্যাক্টিভ থাকবে, সবাই তো অ্যাক্টিভলি দাদা যেটা নিজের ভাই বোন মতো হেল্প করে দেবে। আর তো কোন কলেজে নিবি সেটা নিয়ে সন্দেহ থাকলে আমি একটা তোদের জন্য পিডিএফ বানিয়ে দিয়েছি পার্সোনালি, প্রত্যেক কলেজের নিয়ে, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ নিয়ে, সেই পিডিএফটা প্রেফার করতে পারিস, ঠিক আছে? সেটার লিঙ্ক আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার, ঠিক আছে? চল, অল দ্য ভেরি বেস্ট। এখন চিল কর, মজা কর, পুর আর কদিনই ব্যাপার, তারপর লাইফ বেকার হতে চলেছে। বাই।